দোকানের শাটার নামিয়ে রেখে আজ পথে নেমেছেন নাসির আহমেদ। হোটেলের সামনে ঝুলে থাকা বন্ধের তালাই শুধু ব্যবসা বন্ধের নয়, সেটি তার জীবনের সংগ্রামের নীরব ঘোষণা। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানাতে তিনি তার দোকানে বসে অপেক্ষা করেননি। দোকান উপেক্ষা করে আয় রোজগারের শেষ আশাটুকু পাশে রেখে নেমে পড়েছেন রাস্তায়। সবচেয়ে চোখে পড়ার মতো দৃশ্য একটি পুরনো সাইকেল। সেই সাইকেলের পেছনে শক্ত করে বাঁধা একটি গ্যাস সিলিন্ডার। ভারী সিলিন্ডারে বোঝা নিয়ে ধীরে ধীরে ঢাকার এক রাস্তা থেকে আরেক রাস্তায় প্যাডেল চালাচ্ছেন নাসির আহমেদ। আমি শেখ নাসির আহমেদ। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বিগত 1 মাস ধরে সিলিন্ডার গ্যাসের যে সমস্যা যাচ্ছে, তাতে ব্যবসা বাণিজ্য করে খাওয়ার মতো কোনো উপায় নাই। 2300 টাকা 2500 টাকা গ্যাস বর্তমান। আমি সাইকেলে করে সিলিন্ডার নিয়ে পুরো ঢাকা শহর খুঁজে বেড়াচ্ছি। ঘাম ঝরছে কপাল বেয়ে, হাঁপাচ্ছেন তিনি, তবু থামছেন না। এই সিলিন্ডার যেন তার জীবনের ভার, গ্যাসের দাম বৃদ্ধির প্রতীক হয়ে উঠেছে। প্রতিদিন যে সিলিন্ডার না থাকলে তার হোটেলের চুলা জ্বলে না, আজ সেই সিলিন্ডারে তার প্রতিবাদের ভাষা। দোকান চালালে হয়তো সেদিন ভাত জুটত, কিন্তু নাসির আহমেদ বেছে নিয়েছেন প্রতিবাদ। কারণ তার বিশ্বাস, আজ চুপ থাকলে আগামী দিনে আর কোনো দোকানই থাকবে না। এখন আমি তো গ্যাসই পাচ্ছি না। আমার একটা খাবারের দোকান, আমি তো গ্যাসে বিনে রান্নাই করতে পারলাম না এই 5-6 দিন ধরে। আর যখন গ্যাস পুরো হয়েছে তখন আমার ফুল দোকান রেডি করা। আমি গ্যাসের অভাবে আমার সব মাল ফেলে দিতে হয়েছে। গ্যাস আনতে গেছি 1300 টাকার গ্যাস, সেখানে হোক 1400 টাকা, হোক 1500 টাকা, সেটা 2500 টাকা দিয়ে কি করে সম্ভব আমার মতো একজন ছোটোখাটো দোকানদারের জন্য গ্যাস কেনা? পথচারীরা বিস্ময়ে তাকান, কেউ আবার প্রশ্ন করেন অথবা ছবি তুলে নেন। কিন্তু যাদের সিদ্ধান্তে তার দোকান বন্ধ, যাদের কলমের খোঁচায় গ্যাসের দাম বাড়ে, তাদের মন এখনও নরম হয়নি। সাইকেলে চাকা ঘুরছে, সিলিন্ডার দুলছে, আর নাসির আহমেদের কণ্ঠহীন প্রতিবাদ ঢাকার রাজপথে প্রতিধ্বনিত হচ্ছে। সে বলছে, এখন সরকার দাম না কমালে তার মতো নিঃস্ব হবে লাখো হোটেল ব্যবসায়ী।